গরুপালা মুখের কথা না ভাই। দেখেন আমি গরু নিয়ে যাচ্ছি, তার পাশে দেখুন একবার, এখানে কোনো গাছ নাই, ডান দিকেও নাই বাম দিকেও নাই। এখন গরু নিয়ে যাচ্ছি পাহাড়ি দিকে, দেখেন পাহাড়ি ছড়া শুকাই গেছে, তারপর কিন্তু ঘাস নাই ভাই, এখানে কোনো জায়গায় ঘাস নাই। দেখুন আমার সামনের দিকে দেখুন, পিছন দিকে দেখুন, বুঝতে পারছেন? গরুপালা যারা মুখে বলে যে ভাই আমি গরু খামার দিব, আগে বলবো তাদেরকে গাছ পালন করুন, গাছ চাষ করুন, গাছ চাষ করার পর তারপরে গরু পালন করবেন। তা না হলে বা দেখেন এত বড় পাহাড়ে এসে পরেও আমার এখানে গাছ নাই। এরকম মানে যা গাছ আছে না, এই এলাকার যত মানুষ আছে আর কি, প্রত্যেকে ঘরে ঘরে একটা দুইটা করে গরু আছেই। তো সবাই কিন্তু গরু পালন করে, আমিও করি। আমার গরুগুলো এদিকে যাচ্ছে পাহাড়ের দিকে গাছ খাওয়ার জন্য। দেখেন পানি ছড়া হওয়ার পরেও ভাই কোনো গাছ নাই। এবার চারপাশটা ঘুরে দেখুন, এখানে যে পাতাগুলো আছে সেগুলো খেয়ে কিন্তু আমার গরুগুলো বেঁচে আছে এখনো। কারণ আমার গরুগুলো এখানে পাতা খাবে, ওটা দেখাচ্ছি। দেখেন ভাই, মানে আমি আপনাদেরকে কি বোঝাবো বুঝেন, এখানে কোনো গাছ নাই। দেখেন কলা পাতা, এই দুই একটা পাহাড়ি পাতা যেগুলো আছে এগুলো ওরা খাচ্ছে। তো কিছু করার নাই, এখানে পানিগুলো শুকাই গেছে। দেখেন পানিও নাই, এদিকে কোনো জায়গায় পানি নাই। এখন ওরা কি খাচ্ছে দেখেন একবার, দেখছেন? এটা হচ্ছে পাহাড়ি পাতা গুণ। মানে এটা কি বলবো আবার ভাই বলেন, তার উপর রাগ করতেও পারি না, কিছু বলতেও পারি না। এখন যখন গরু পালন করলাম তখন তো এটা করতে হবে আমাকে। এরাই খাওয়াতে মগ্ন, এদেরকে আমি আজকে আমি ওদেরকে নিয়ে যাচ্ছি না গাছ কোথায়, ওরা নিয়েই আমাকে নিয়ে যাবে। মানে ওরা কোথায় ঘাস খাবে সেটা ওরা জানে, আমি ওদেরকে নিয়ে যাচ্ছি না, কারণ আমি চাই না ওদেরকে নিয়ে গিয়ে আর ওখানে গিয়ে আরও কষ্ট পোহাতে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে 4-5টা গাছের গাছ উঠতে ওরা উঠতে পারবে না ভাই। হ্যাঁ, পাহাড়ের নিচে এখানে ওরা আছে, এখানে ওরা গাছ খাচ্ছে। এই যে আমার সিকিউরিটি এখানে আছে, ওরা গাছ খেয়ে যাবে, আমি ওদের সাথে সঙ্গে যাবো। তো যার কারণে আসলে আমি এখানে নিয়ে আসছি। ওরা মানে কুকুর দেখতে পারে না ভাই, গরু কুকুর দেখতে পারে না, কুকুরকে আসলে কোনো প্রাণী দেখতে পারে না। এখন দেখি ওরা এখানে কি করে, ওরা কি খায় সেটা ওদের নিয়ে যাচ্ছি আর কি। এখন সামনে কি আছে কি বলবো বলেন, আমিও তো নাই এখানে ওদেরকে খাওয়াতে পারি। আজকে আমি ওদের সঙ্গে যাবো আর কি, দেখি পাহাড়ে ওরা কি খায়। হ্যাঁ, আমার সঙ্গে চলুন, কি ওরা কি খায় বলেন। আসলে ভিডিওটা আমি কিছু দেখাতে পারবো কিনা জানি না, কিন্তু ক্লিয়ারভাবে বলতে পারবো না আসলে আমি ওদেরকে কোথায় নিয়ে যাবো আর কি। ওদের নিয়ে কোথায় যাবো সেটাও তো বলতে পারছি না, কিন্তু ওদের মা কোথায় গেল সেটাও বলতে পারছি না। ওদের মা কোথায় গেল, ওইদিকে গেলো না এদিকে গেলো, বলাটা অনেক মুশকিল। কারণ ওর মাটা একটু শয়তান বেশি, এখন কোথায় দিকে গেল। দেখেন এখানে নিয়ে আসছি, এখন তার মাটা হারিয়ে গেছে, তার মাটা কোথায় গেল সেটা বলতে পারছি না আসলে, কোথায় গিয়ে হামালো তার মাটা, অনেক কনফিউজ আমি। এদিকে তো যাই নাই, এদিকে গেছে তার মাটা, এদিকে গেছে। আসলে এরকম গাবিগুলা শয়তান বেশি করে, এই যে এদিকে হয়তো তার মাটা গেছে, দেখছি কোথায় গেল তার মাটা। ওই দেখেন ওইদিকে চলে গেছে, মানে এটা তো শয়তান, এটা জানি না। পাহাড়ের ভিতরে আসলাম ভাই, এখানে হাতি মনে হয় আছে, মনে হয় আমার হাতিও আছে এখানে, তাহলে এখানে আসতো না হাতি। দেখেন কত গভীরে আমি আসছি, দেখেন এদিকে হাতি আছে, এদিকে দেখলেন কোথাও কে নিয়ে আসছে, আর আমাকে কোথায় নিয়ে আসছে। এদিকে হাতির পাল আছে এদিকে ভিতরে, এরকম এখানে কিন্তু হাতি গোসল করছিল আর কি একটু আগে, ও আমাকে এখানে নিয়ে আসছে। কি বলবো ভাই বলেন, এদেরকে কাজ করলেও নিজের গায়ে লাগে, এদেরকে ছাড়লেও এর সঙ্গে ওরা থাকে না। মা যায় এক জায়গায়, ছেলে যায় এক জায়গায়, মেয়ে যায় এক জায়গায়, এরকম
এদিকে সব চলে আসছে, বুঝতে পারছেন? সব দিয়ে আসছি, দেখি ওরা কোথায় যায়। এদিকে 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 এনে তুলে দিয়ে দেবো। যা পড়ে যা পড়ে যা, দেখি ওরা কোথায় কী করে। ভাই গো ভাই, ভাই এই হলো গরু পালন, দেখছেন? গরু পালন করবেন, আসেন ভাই গরু পালন করে দেখেন এরকম লাগে ভাই, বুঝছেন? খুব কষ্ট লাগে গরুগুলো যখন নাচড়া করে না, তখন খুব বেশি কষ্ট হয় ভাই। ওরা কিন্তু পাগল ঘাসের জন্য, ওরা কোনো কিছুর জন্য পাগল না। ঘাস নাই তো কী করবো বলেন, ঘাসে থাকতে হবে পাহাড়ে, ঘাস নাই। দেখেন ওরা এদিকে, তার ছেলে মেয়ে এদিকে, সে এদিকে, আমি নিজেও পাগল হয়ে গেছি ভাই, এখন কী করবো বুঝতে পারছি না। ঘাসের খুব অভাব ভাই এদিকে পাহাড়ে। এই দেখুন এখানে ওরা খাচ্ছে, কিন্তু আবার যারা মনে করেন ভাই যে আমি গরু পালন করব, এটা করব সেটা করব, ভাই আপনারা করে দেখান, তারপরে আসেন কথা বলতে। হ্যাঁ, কথা বলার জন্য তো আমি তো আসি, এরপরে বলবো না কী করার, কী করেন। এখানে এরকম কলা গাছ কাটতে হয় আমাদেরকে, বুঝেছেন? কলা গাছ কেটে রেখে দিলে ওরা আরাম মতো খাবে, তা না হলে কোনো কেউ আপনাকে গাছ দিবে না এসে, বুঝছেন? ওদের মাটা এখানে খাচ্ছে আর কি। ভাই আমি কি করব বলেন, কাজের লোক নাই, কেউ নাই আজকে, সব এখানে। এরকম ওরা আসছে এখানে গাছ খেতে, আর ওদের মার সাথে। এরকম পাহাড়ে নিয়ে আসলে এই একটাই কষ্ট আর কি, ঘাস নাই। এরকম সব আসছে গাছ খাওয়ার জন্য, এখন কিছু করার নাই ভাই, ওদের গাছ খেতে হবে, না খেলে ওদের শরীরও স্বাস্থ্য হবে না। মনে রাখতে হবে, গরু পালতে গেলে আপনাকে অবশ্যই কষ্ট তো করতে হবে ভাই, কষ্ট না করলে কেষ্ট মিলে না, তা সম্পূর্ণ বাস্তব কথা যেটা। আর আমাকেও অনেকে বলেন যে ভাই আপনি কীভাবে গরু পালন করেন। ভাই দেখেন আমি কীভাবে গরু পালন করি সেটা তো অনেকে দেখেছেন, কেউ তো দেখেছেন, কেউ দেখেন নাই, এখন দেখেন আপনারা। নেন রে ভাই, কী করবেন বলেন, পালন করে বলেন, কী পালন করবেন আপনারা বলেন, আপনারা আমাকেই বলেন কী পালন করতে চান। এই দেখেন গরুগুলাকে, হ্যাঁ এখন গরু ছাগল হাঁস মুরগি কোনটা পালন করবেন বলেন? হ্যাঁ এই দেখেন, দেখবেন এদেরকে কী খাওয়াচ্ছি ভাই। এবার আপনার চেয়ে দেখুন ওরা কী খাচ্ছে, সেখানে কিছু গাছ আছে, কিছু গাছ নাই, এখানে গাছে সব কলা পাতা। মনে দুঃখ ভাই, কাকে বলবো বলেন। এখন আপনাদের চিন্তা করুন আমরা কী খাওয়াচ্ছি গরুকে। যারা গরু পালন করতে চায় তাদের উদ্দেশ্যে বলবো ভাই, গরু খামার দেওয়ার আগে অবশ্যই আপনারা কী করবেন। দেখেন আসলে ভাই দুঃখ কষ্ট মানে মাথার উপরে বসে গেছে, মানে গাছ না থাকলে গরু যেভাবে খিদায় মরে যায়, আমারও এরকম পাগল হয়ে যায়। এরকম ওরা কিন্তু একটা খাচ্ছে, কিন্তু এখানে আমি বসে আছি, ওদেরকে গাছ খাওয়াচ্ছি। ওদের একটা মতো কষ্ট আমার সহ্য হয় না, আমার গরুগুলা যেন গাছ খেতে পারে সেটাই আমার মাত্র আশা আর কি। এখানে দেখেন বাছুরটাও ঘাস খাচ্ছে, দেখেন। ও ভাই মানে আপনারা যা গরু পালন করবেন ভেবে চিন্তা করবেন ভাই, কোথায় আছে ভাবিও করে কাজ করি, ভাবিও না এসে শেষ দিকে আপনি একটা করলেন একটা ভাবলেন আর একটা। এরকম অনেক খামারই আছে বা ধ্বংস হয়ে গেছে। আর কাজের লোক উপরে কী কথা বলবো ভাই, কাজের লোকে ভিডিও দিতে আমি ক্লান্ত হয়ে গেছি। কাজের লোক না আসলেও নিজে করতে হয়, আর নিজের কাজটা সবসময় সেরা দিয়ে পাবেন। এই জন্য বললাম আগে নিজে কিছু একটা করেন, তারপরে অন্য কিছু
বলবেন। ওরা এখানে ঘাস খাবে আর আমি এখানে বসে বসে ওদেরকে চেয়ে থাকবো। আমি যা পারি তাই দিই ওদেরকে, কলা পাতা হোক, এরকম এখানে সামনে ডুমুর পাতা আছে, এখানে কলা পাতা আছে, যা পাবো তাই দিব ভাই। এরকম কলা পাতাটা দেখছেন, এই যে এটা কিন্তু ডিগা কলা পাতা, এটা কিন্তু ওরা খুব ভালোভাবে খায়। আমি ওদেরকে যে কেটে যদি দেয় না, এটা মানে জিলাপির মতো খাবে এটাকে। জিলাপির যে খাবারটা আছে এর বড় স্বাদটা হলো এটাই, বুঝছেন। এই দেখুন, এই যে এটা, হ্যাঁ আমি এখন দেখাচ্ছি, একটু ভিডিওটা এডিট হয়ে যাবে। এরকম আমি এটা খাওয়াচ্ছি, দেখেন দেখছেন, পাতা দিচ্ছি, ওরা কিন্তু খাবে এখানে, সারাদিন খাবে ভাই। ঘাস নাই ভাই, ঘাস ছাড়া আমি গরুতে খাওয়াচ্ছি। আমি কি বলবো আপনাদেরকে, মানে মনে কষ্টে কিছু বলতেও পারছি না, সইতেও পারছি না। আকাশ মেঘলা হচ্ছে, মেঘের ডাক হচ্ছে, শব্দ হচ্ছে, কিন্তু কোথাও কিন্তু বৃষ্টির ছোঁয়া নাই। দেখেন কোথাও নাই, বৃষ্টি নাই। মানে বৃষ্টির কারণে আসলে সব ধ্বংস হয়ে গেছে ভাই এদিকে। কিছু করার নাই, এখন যা আছে তাই নিয়ে থাকতে হবে। সব তো উপরওয়ালারই একমাত্র আশা এখন। এই জন্য বললাম ভাই, সবসময় ভেবে চিন্তে কাজ করবেন, কারণ এখানে যা খাওয়াবো এখানে গরুকে খাওয়াবো, আর কোথাও নিয়ে যাব না। কারণ এর কোথাও কোনো গাছ নাই, দেখেন তার পাশটা দেখুন আপনারা, কোথাও কিন্তু কোনো গাছ নাই যে আমি বলতে পারবো যে হ্যাঁ এখানে গাছ আছে, গরুদেরকে খাওয়াতে পারবো। আমি যদি আপনার দেখাই, এখানেও কিন্তু কোথাও কিন্তু গাছ নাই, যা আছে সব কলা পাতা। এ দেখুন কোথাও কিন্তু গাছ নাই, সব হচ্ছে কলা পাতা। এদিকে এদিকে কলা পাতা আবার হাতিও খায়, এখানে হাতি আসছিলো, দেখেন এখানে হাতিগুলো খেয়ে দিয়ে সব ভেঙে চুরে চলে গেছে, মানে বলার মতো না আর কি। এখানে আবার অনেক বেতও আছে, দেখলাম বাক্কা বেত আছে। এই জন্য বললাম যা করবেন ভেবে চিন্তা করবেন। এই জন্য সবসময় নিজের কাজ নিজে করতে হয়, অন্যের উপরে দাবি রাখাটা সবচেয়ে বড় বেকুব। দেখেন এদেরকে গাছ দিচ্ছি, করার নেই। এরকম এ কলা গাছগুলো খাওয়াচ্ছে, দেখেন ঢিকাগুলো খুব বেশি খায়, কারণ এদের মধ্যে এগুলোর ভিতরে আসলে পানি থাকে। এই যেগুলো, হ্যাঁ এগুলো দিলে তারা খুব বেশি খায়, এই যেগুলো খুব বেশি খায় এরা, কারণ কি এগুলোর ভিতরে এগুলো পানি থাকে, এগুলোর ভিতরে পানি থাকে, দেখুন ওরা অনেক বেশি পছন্দ করে এগুলোকে। এই দেখুন আরেকটা আছে এখানে, এই যে অনেক ছোটো ছোটো হলেও ভাই খানি আছে, এগুলো দিতে পারেন গরুকে, গরু সেটা খাক। তো নাহলে ভাই এখানে আরেকটা আছে। তো যাই হোক, ভিডিওটা আপনারা দেখেছেনই, তারপরেও ভাই ভিডিওটা আসলে অনেক লম্বা হয়ে গেছে। আসলে আমি চাই না এগুলো আপনারা বুঝেন শুনেন, কিছু করার নাই ভাই। এই এলাকায় বুঝছেন, মানে গরু পালতে গেলে আপনাকে কষ্ট ছাড়া কিছু করতে হবে না, একমাত্র আপনাকে কষ্ট করে কিন্তু করতে হবে, এটা হচ্ছে বাস্তবতা। এই জন্য বললাম বারবার আপনাদেরকে যে আপনারা কিছু একটা করুন। আমাদের দেশে যে পরিমাণ গরু খামার হচ্ছে প্রতি বছর, তার চেয়ে বেশি গরু খামার কিন্তু বন্ধ হচ্ছে। এই জন্য বললাম ছোটো থেকে শুরু করুন, ছোটো থেকে শুরু করলে সবচেয়ে ভালো। একসঙ্গে উপরে উঠতে যাবেন না, তাহলে ধ্বংস হয়ে যাবেন, বুঝছেন। তো আমারগুলোকে দেখেন এখানে খাচ্ছে আর কি, দেখেন যা আছে সব কলা পাতা। কুকুরটা আসলো আমার সঙ্গে, কিন্তু কোথায় চলে গেল, শিয়ালে নিয়ে যাবে সেটা, আর কি কষ্ট হবে তার। এরকম এবার এটা হচ্ছে পাহাড়ি এলাকা, এরকম চারপাশে একটু পাহাড়, এদিকে কোনো গাছ নাই, কোনো বাস নাই, কিচ্ছু নাই, আকাশি বেলজিয়াম মেগুনি পাহাড় এগুলা। দেখলে হয়তো কিছু বলার নাই, কাকে কী বলবো বলেন, সব এখানে এরকম গরুগুলা।